আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ব্লগ। সো আজকে আসছে হচ্ছে আমরা ছোঁয়াখালী লঞ্চ ঘাটে, আর এটা টবাগো দক্ষিণ পূর্ব স্থানে অবস্থিত। তো আজকে এই ব্লগটার মধ্যে এই টোটাল একটা জায়গাকে এক্সপ্লোর করব। বেসিক্যালি এই জায়গাটা এক্সপ্লোর করবো এই কারণে, কেননা আমরাই শুধুমাত্র মনে হয় আজকে আসছি। টুরিস্ট পয়েন্ট একেবারে কম। আপনারা যারা চাচ্ছেন একেবারে নীরবতা একটা জায়গাতে যাবেন এবং জায়গাটাকে উপভোগ করবেন, সো এখানে আসতে পারেন। আর বাকিগুলো আপনাদেরকে জানাচ্ছি, সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তারপর আমরা বেরিয়ে থেকে নেমে গেলাম। বেরিয়ে থেকে নামার পর দেখলাম একদল গরু পালা আসতেছে। তো সবাইকে দেখলাম ছেড়ে দেওয়া আছে, কারো গলায় কোনো রশি নেই। আমি ভাবলাম যে এতগুলো গরুর মালিকগুলো চিনে কিভাবে। তারপর দেখলাম কারো কান কাটা, কারো গলায় রশি ঝোলানো আছে, চিহ্ন দেওয়া আছে আর কি, এক একজনের এক এক স্টাইলে চিহ্নে দেওয়া। তারপর দেখলাম এই দিক দিয়ে আমাদের সন্দীপ দেখা যাচ্ছিল, সন্দীপের বাইর থেকে, বেরির বাইর থেকে আর কি। এই দিক দিয়ে আমার মামা ফটোশুট নিয়ে বিজি, একজন ভিডিও নিয়ে বিজি। তারপর আমরা আবার হাঁটতেছিলাম। কিছুক্ষণ পরে গিয়ে দেখতেছি একটা দূর, এটাকে গ্রামের ভাষায় বলা হচ্ছে দূর, আর শুদ্ধ হতে বলতে গেলে একটা চিকন রাস্তা। এটা রাস্তা তৈরি করছে হাঁটতে হাঁটতে। তো তারপরে হচ্ছে মামা দুইজন একসাথে হাঁটতেছিল, আমি পিছন থেকে তাদেরকে ভিডিও করতেছিলাম। আমার মামা একজন থাকে হচ্ছে চিটাগাং, আরেকজন থাকে হচ্ছে আমেরিকায়। তো তারা অনেক বছর পরে একসাথে হয়েছে এবং আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম হচ্ছে সন্দ্বীপের বাহিরে। তারপর কিছুক্ষণ হাঁটার পরে নিজের একটু ভিডিও নিলাম, সেলফি নিলাম আর কি। তো দেখুন এখানে প্রায় আমরা 2 কিলোমিটার হেঁটে ফেলছি, প্রায় অলমোস্ট, আমার ধারণাটা বলছি। তো আরো হাঁটতেছিলাম, আমারও হাঁটতেছি পিছন পিছন, এবং স্নিগ্ধ বাতাসটা খুব ভালো লাগতেছিল। এত বড় একটা জায়গার মধ্যে একা একা হাঁটিয়ে যাচ্ছি। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা কিছু বোর্ড দাঁড়া করানো আছে, এগুলো জোয়ার হলে ছাড়বে আর কি। তো এখানে একটা খাল তৈরি হয়েছিল, এটা নর্মালি স্রোতের সাথে সাথে তৈরি হয়, এটা কেউ কাটা লাগে না। তো তারপর ওদের থেকে কিছু কথা শুনলাম, তারা বলতেছিল একটা মহিষ নাকি খাদার মধ্যে ডুবে গেছে অর্ধেক, তাদেরকে উদ্ধার করতে যাওয়া হবে। তা আমরা হাঁটতে হাঁটতে দেখলাম আসলেই সত্যি মহিষ অর্ধেক ডুবে গেছিল কাদার মধ্যে। কাদা সফট থাকার কারণে ও উঠতে পারতেছিল না, তবু এখানে বসে বসে ঘাস খাচ্ছিল, এবং সবুজ ঘাস। অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে চলে আসছি আমরা চরের মধ্যে হাঁটতে হাঁটতে। তারপর দেখা যাচ্ছিল এখানে লবণাক্ত পানি। তারপর আমরা অনেকক্ষণ আরো হাঁটতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারি নাই। তার কারণ হচ্ছে এখান থেকে কাদামাটি শুরু হয়ে গেছে। অলমোস্ট আমরা 5 কিলোমিটার হাঁটার পরে চলে আসছি একটা দোকানে। দোকান থেকে আমরা নিয়েছি হচ্ছে কলা এবং ঠান্ডা পানি নিয়েছি। অবশ্য আপনারা যদি এখানে যেতে চান, অবশ্যই আপনারা পানি নিয়ে যাবেন। তারপর আমাদের চর দেখা শেষ হওয়ার পর আমরা চলে আসছি বেড়িতে। আমরা এখানে বেড়ি বাইক নিয়ে ঘুরতেছিলাম, আর দেখা যাচ্ছিল সারিবদ্ধভাবে পোপন গাছ থেকে ভালোই বাতাস দিচ্ছিল। তারপর আমরা অনেকক্ষণ পর হাঁটার পর দেখলাম এখানে ব্লক বলে ব্লকগুলোকে রঙিন করে সারিবদ্ধভাবে সাজানো দেওয়া আছে। হয়তো নেক্সট কোনো তাদের প্ল্যান আছে, এখানে হয়তো তারা সিভিক্স কিংবা অন্য কোনো জায়গা ওপেন করতে পারে। কিছুক্ষণ আসার পর দেখলাম এখানে সাদা পাথর আর হচ্ছে এখানে বালি দেওয়া আছে। তো এগুলাকে মিক্স করে এখানে ব্লক তৈরি করতেছে, এবং ব্লকগুলা রোদে দেওয়া আছে। খুব সুন্দরভাবে এখানে এগুলোকে সাজায় রাখা হয়েছে, দেখুন। তারপর হচ্ছে এখানে ব্লকের জন্য মশলা তৈরি করা হচ্ছে। ওইখান থেকে মশলা নিয়ে আসি ব্লকের বক্সে দেওয়া হচ্ছে। তো খুব রোদ ছিল, আমি তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত শ্রদ্ধা। তারা অনেক কঠোর পরিশ্রম করতেছিল এত রোদের মধ্যে, তারাই এই ব্লগগুলো তৈরি করতেছে এখানে। তারপরে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো সবাই অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। জাস্ট দেখুন আপনাদের হৃদয় ছোঁয়ার মতো একটা জায়গা, 1 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষজন কিছু নেই।